আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বরাবর মতো তারও একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের কাছে যে পিডিএফ ফাইল আছে জিন ও জাদুর কবরেজি করার জন্য এ টু জেড যে আমলগুলো আছে সেই আমলগুলো সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদের জানাবো। আমাদের আমলে আমাদের পিডিএফ ফাইলে কি কি আমল আছে সূচিপত্রগুলো ইনশাআল্লাহ আপনাদের কাছে শেয়ার করবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের ফাইলে যে আমলটা এনেছি সেটা হলো কবিরাজি করার কিছু শর্ত। এই শর্ত সেটা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে ফাইল নিলেই আপনি বুঝতে পারবেন যে এই শর্তগুলো আপনার মেনটেন করতে হবে। এরপর আছে শয়তান থেকে হেফাজতকারী। এটা আমল প্রত্যেক কষ্টদায়ক জিনিস থেকে হেফাজত থাকার জন্য আমল, হঠাৎ মুসিবত থেকে হেফাজতের আমল, শিশুদের হেফাজতের আমল, চিন্তা থেকে হেফাজতের, জিনের আসর, জাদু টোনা, বান, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে হেফাজতের দোয়া, জাহান্নাম থেকে বাঁচার দোয়া, ফজর থেকে চাষ পর্যন্ত অজিফা থেকে বাড়ি। ফজরের পর থেকে যে অজিফা গুলো আছে যদি আপনি এই দোয়াটি পড়েন সেই অজিফা থেকেও ভারী, অজিফা থেকে উত্তম, অনেক বেশি ফায়দা যদি এই আমলটা করতে পারে। সে আমল সম্পর্কে আলোচনা করেছি, আমলটা একদম ছোট সহজ, এই আমলটা করবেন। এরপর আমরা আমল এনেছি ঘরবাড়ি হেফাজতের দোয়া। এরপর রুহানি শক্তি বৃদ্ধির আমল। রুহানি শক্তি বৃদ্ধির আমল একদম কবিরাজ, তার রুহানি শক্তি যদি না থাকে সে কিন্তু এই লাইনে কাজ করতে পারবে না। যেরকম অদৃশ্য শক্তির সাথে আপনার লড়াই করবেন, জিন একটা অদৃশ্য শক্তি, জাদু একটা অদৃশ্য শক্তি, এগুলো কিন্তু আমরা দেখতে পাই না। তো এই শক্তির সাথে যে আপনার লড়াই করবেন এই জন্য আপনার রোহানি শক্তির প্রয়োজন। রোহানি শক্তিটাও অদৃশ্য। এই জন্য কিভাবে আমলগুলো করবেন, কোন প্রসেস আমল করবেন ইনশাআল্লাহ সেই প্রসেসগুলো এখানে আলোচনা করা হয়েছে এবং আমলগুলো দেওয়া হয়েছে। এরপর আমরা আমল এনেছি জিনের সমস্যা না জাদুর সমস্যা তা পরীক্ষা করার আমল। রোগীর আসলে সমস্যাটা কি, যাদের সমস্যা না জিনের সমস্যা না মানসিক সমস্যা না ডাক্তারি সমস্যা, এই বিষয়গুলো কিভাবে আপনারা পরীক্ষা করবেন এই বিষয়ে আমরা আমল এনেছি। তারপর আহ জিন হাজির করার আমল এনেছি। তারপর জিনকে আটক করার আমল এনেছি, মানে জিনকে আটকে ফেলতে পারবেন, জিন আর আপনার অনুমতি ছাড়া যেতে পারবে না। যখন আপনি বলবেন যাও তখন যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি বলবেন না যে তুমি যাইতে পারবে না, তখন সে যাইতে পারবে না। এই বিষয়ে আমরা আমল নিয়েছি, শুধু একটা আমল না কয়েকটা আমল আছে, আপনাদের যেটা বলা সেটাই করবেন। তারপর আমরা আমল নিয়েছি জিনকে শাস্তি দেওয়ার আমল নিয়েছি। মানুষের উপর জাদু কিভাবে করা হয় এই বিষয়ে আমরা আলোচনা করেছি। জাদুর লক্ষণ সমূহ, মুমিন জিনকে খাবার দেওয়ার আমল নিয়েছি। দুষ্ট জিন অথবা ইবলিসের সাথে সব রকমের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়ার আমল নিয়েছি। এরকম কথা আপনি একজন জিন হাজির করলেন, তার সাথে কিন্তু অনেক জিনের সম্পর্ক থাকে, লাইন থাকে, কানেকশন থাকে। এই কানেকশন গুলো কিভাবে বিচ্ছিন্ন করে দিবেন, সেজন্য একদম একা হয়ে যায়, আলাদা হয়ে যায়, তার সাথে যেন অন্য কারো সম্পর্ক না থাকে, সেজন্য সম্পর্ক রেখে যেন এই লোকের যে আরো কষ্ট না দিতে পারে অথবা আপনার ক্ষতি করতে না পারে, এই জন্য বিচ্ছিন্ন কিভাবে করে দিবেন এই বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ আমরা আমল নিয়েছি, খুব গুরুত্বপূর্ণ আমল ইনশাআল্লাহ। তারপর আমরা আমল নিয়েছি জিনকে ধরে আনার আমল। অনেক জিন আসতে চায় না, ডাকলেও আসে না রোগীর শরীরে, তখন কিভাবে কোন আয়াত দিয়ে ধরে আনবেন এই আয়াত আমরা সম্পর্কে আলোচনা করছি এবং আমল দিয়েছি। এরপর আমরা আমল নিয়েছি জিনকে শাস্তি দেওয়ার আমল নিয়েছি। মানুষের উপর জাদু কিভাবে করা হয় এই বিষয়ে আমল আছে। জাদুর লক্ষণ সমূহ, মুমিন জিনকে খাবার দেওয়ার আমল, মুমিন জিনকে কিভাবে খাবার দেবেন, দুষ্ট করবে অথবা এই বিষয়ে সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন, জিনকে ধরে আনার আমল, জিনের পিতামাতা অথবা সর্দারকে হাজির করার আমল, জিনকে স্পষ্ট দেখানোর আমল, রোগী ছাড়া অন্য ব্যক্তির চোখ খুলে কিভাবে কাজ করবেন সেই বিষয়ে আমল নিয়েছি। জেলখানা তৈরি করার আমল নিয়েছি। মুমিন জিন অথবা মক্কেলকে কিভাবে বসতে দেবেন এই বিষয়ে আমল নিয়েছি। দুষ্ট জিনের উপর আগুনের ফুলকুনি কিভাবে নিক্ষেপ করবেন এই বিষয়ে আমরা নিয়েছি। জিনের গায়ে জাহান্নামের পোশাক পরিধান কিভাবে করবেন এই বিষয়ে আমরা নিয়েছি। দুষ্ট জিনকে গরম পানিতে চুবানোর আমল নিয়েছি। জিনকে পাথর বানিয়ে রাখার আমল, জিনকে পাথর মেরে শাস্তি দেওয়ার আমল নিয়েছি। জিনকে জবাই করার আমল নিয়েছি। তারপর জিনকে বোতলে বন্দি করার আমল নিয়েছি। জিনের কারণে বোবা হয়ে গেলে ঠিক করবেন কিভাবে সেই বিষয়ে আমরা আমল নিয়েছি। মুমিন জিনের মধ্যে পানির মধ্যে জিন হাজির করার আমল নিয়েছি। বালিশ পিটিয়ে জিনকে শাস্তি দেওয়ার আমল নিয়েছি। জিনের শরীরে আগুন লাগিয়ে দেওয়ার আমল নিয়েছি। জিনের কলিজা অথবা গলায় চাপ দেওয়ার আমল নিয়েছি। দুষ্ট জিনকে ময়লা পানি খাওয়ানোর আমল নিয়েছি। জিনকে লোহার শেকল দিয়ে বেঁধে রাখার আমল নিয়েছি। তারপর দুষ্ট কবিরাজ থেকে মুমিন জিনদেরকে আজাদ কিভাবে করবে, এটা কিন্তু হয়ে থাকে অনেক সময়। দেখা যায় যে কিছু জিন তারা খুব ভালো আল্লাহকে স্মরণ করে, তারা ভালো কাজ করে, মানুষের উপকার করে। সেই জিনগুলোকে কি করে দুষ্ট কবিরাজরা এদেরকে ধইরা বন্দি করে এবং এদেরকে খারাপ কাজে লিপ্ত করায়, পাশাপাশি ইত্যাদি অনেক নির্যাতন করে। ঠিক আছে, যেরকম মানুষের ভিতরে হয় না যেরকম জালেম শাসক,
যেরকম ভালো মানুষদেরকে আটকে দেয়, এরকম দেলোয়ার হোসেন সাইদিকে আটকেছিল, পাশাপাশি ইত্যাদি। এরকম ভাবে এই 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 কাজগুলো কিন্তু জিনদের ভিতরে আছে। এই কাজগুলো অনেক দুষ্ট কবিরাজ আছে, কবিরাজ তারা কিন্তু এই কাজগুলো করে। তো এই ভালো জিনগুলো কিভাবে আপনি আজাদ করে দিবেন, ঠিক আছে, এদের কাছ থেকে কিভাবে মুক্ত করবেন, এই বিষয়ে আমরা আমল এনেছি, খুব পাওয়ারফুল আমল। তারপর আমরা আমল এনেছি আহ উম, দুষ্ট কবিরাজ থেকে মুমিন জিনকে আজাদ করা আমল, তুলা রাশি চেক করা আমল, লোকটা কি আসলে তুলা রাশি কিনা। অনেকে আছে বেলকি ধরে, মানে হুদাই ভং ধরে, ঠিক আছে, ধোকাবাজি করে, বলে যে আমার তুলা রাশি টাকা খাওয়ার জন্য। আপনি চেক করে নেবেন, চেক কিভাবে করবেন, এই বিষয়ে 3-4টা আমল আমরা দিয়েছি এখানে। তারপর আমরা আমল এনেছি তুলা রাশির সামনে জিন হাজির করা আমল আছে, মুমিন জিনের মধ্যে দুষ্ট জিন চেনার উপায়। কথা কথা আপনার 10 জন মুমিন জিন আছে, 10 জনের ভিতরে 10 জন ধরেন 1 লক্ষ মুমিন জিন আছে, কথার কথা। 1 লক্ষ তো অনেক ব্যাপক না, এর মধ্যে যদি কিছু দুষ্ট জিন থাকে আপনাকে ধরার সুযোগ আছে। তো কিভাবে চেক করবেন 1 লক্ষের ভিতর থেকে, কিভাবে আপনি এদেরকে ধরবেন যারা দুষ্ট, এরা আপনার ক্ষতি করতে চায় অথবা এরা ক্ষতিকর, কিভাবে চেক করবেন, এই বিষয়ে আমরা আমল আলহামদুলিল্লাহ খুব পরীক্ষিত আমল। যে আমলগুলো বলতে কথা বলতেছি, প্রত্যেকটা আমল পরীক্ষিত ভাই, 100% পরীক্ষিত। যারা আমাদের কাছ থেকে ফাইল নিয়ে কাজ করতেছে তারাই একমাত্র জানেন যে আমাদের আমল কতটা কার্যকরী, আলহামদুলিল্লাহ। তারপর আমরা আমল এনেছি আহ জিনের কারণে অতিরিক্ত অনিয়ম মাসিক হইলে এটা কিভাবে বন্ধ করবেন। অনেক মা বোনদের মাসিক হয় অতিরিক্ত অনিয়ম, নিয়ম ছাড়া এবং বেশি হয়, এটা কিন্তু অনেক ক্ষতি। এই এগুলো কিন্তু দুষ্ট জিনের কারণে হয়ে থাকে। কিভাবে আপনারা এগুলো ঠিক করবেন, স্বাভাবিক করে দেবেন, এই বিষয়ে আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর আমরা আমল নিয়েছি শারীরিক সমস্যার কারণে অতিরিক্ত অনিয়ম মাসিক বন্ধের আমল, শারীরিক সমস্যার কারণে অনেক সময় হয়ে থাকে। তারপর আমরা আমল নিয়েছি যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের মাসিক নিয়মিত করার আমল। অনেক মা বোনদের মাসিক বন্ধ হয়ে যায়, সময় হয় না, এর আগেই মাসিক বন্ধ হয়ে যায়, মাসিক হইতেছে না, স্বাভাবিক করার জন্য কিভাবে আমল করবো এই বিষয়ে আমরা আমল নিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে সবই সম্ভব, তবে কাজগুলো জায়েজ হতে হবে। তারপর আমরা আমল নিয়েছি জাদুগ্রস্ত হলে জাদু নষ্ট করার আমল নিয়েছি। তারপর আমরা আমল নিয়েছি জাদু জাদু করে দিয়ে ঘুরিয়ে দেওয়ার আমল, যেই লোকটা জাদু করছে তার দিকে জাদুগুলো ঘুরিয়ে দেওয়া যাবে এই আমলের মাধ্যমে। তারপর আমরা আমল নিয়েছি পেটে খাওয়ানো জাদু নষ্ট করার আমল। পেটে খাওয়ানো জাদু, অনেকে বলতে পারেন পেটে খাওয়ানো জাদু এটা কি। স্বপ্নের ভিতরে আমরা কিন্তু অনেক কিছু খাই, মূলত এটা খাই না, আমাদেরকে জাদু খাওয়ানো হয়, কথা বোঝেন নাই, জাদু খাওয়ানো হয়। এই জাদু খাওয়ানোর পরে আমাদের পেট খারাপ হয়ে যায়, খিদে লাগে না, আসলে আমার অনেক সমস্যা হয়, মূলত দুষ্ট জিনেরা জাদু খাওয়ায়। এটা কিভাবে নষ্ট করবেন আসলে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছে এবং আমল দেওয়া আছে। মুমিন জিনের সাথে বন্ধুত্ব করার আমল খুব গুরুত্বপূর্ণ আমল, খুব সহজ আমল দিয়েছি, এটা একটা করে দেখতে পারেন। সাধনা না করে ফ্রি মক্কেল হাজির করে কাজ কিভাবে করবেন এই বিষয়ে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং অনেক আমল এখানে দেওয়া, শুধু একটা আমল না, আপনি লক্ষ লক্ষ শত শত মুমিন মক্কেল আপনি হাজির করতে পারবেন এবং এদেরকে দিয়ে কাজ করাতে পারবেন। শত শত আপনি ডাকবেন যে এখন 1 লক্ষ আসবে, আয়াত পরে আল্লাহর উপর ভরসা করে ফু দিলে যদি আপনার রোহন শক্তি বৃদ্ধি থাকে, বেশি থাকে, সাথে সাথে তারা 1 লক্ষ মুমিন হাজির হয়ে যাবে এবং যিনি রোগী সে স্পষ্ট ভাবে দেখতে পাবে। তারপর আমরা নিয়েছি বাড়ি ঘর হইতে জিন দূর করার আমল, জিন তাড়ানোর তেল পড়া, ঠিক আছে, তেল পড়া খুবই কার্যকরী, এটা হালাল পন্থা, আল্লাহর কোরআন দিয়ে এটা তেলটাকে তৈরি করতে হবে। এই বিষয়ে আমরা নিয়েছি ছোট বাচ্চাদের জিনের আসর হইলে দূর করার আমল নিয়েছি, আয়াতে কুদুবির ফজিলত 33 আয়াতের আমল, খুব গুরুত্বপূর্ণ আমল, জিন জ্বালিয়ে দেওয়ার আমল। আল্লাহু আকবার। জিনগ্রস্ত রোগীর কানে জোরে জোরে পড়ার আয়াত, মানে রুকাইয়া করার আয়াত, জোরে জোরে পড়লে জিন হয়তো চলে যাবে, তা না হলে সে একবারের জন্য চলে যাবে, আর আসবে না। তারপর আমরা আমল নিয়েছি শরীর বন্ধ করার আমল, আমেলের শরীর বন্ধ করার আমল। তারপর আমরা নিয়েছি আয়াতুল কুরসির ফজিলত, স্বপ্ন দোষ বন্ধ করার আমল, স্ত্রীর মধ্যে ভালোবাসা স্থাপন করার আমল, অবৈধ ভালোবাসা নিশ্চিন্ন করার আমল, গলায় মাছের কাটা আটকে গেলে কিভাবে দূর করবেন এই বিষয়ে না আমরা, এটা কিন্তু কমন একটি সমস্যা, এটা অনেকেই জানি না, ইনশাআল্লাহ এই বিষয়গুলো জানলে আমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে, আমরা বুঝতে পারবো। তারপর ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাবে তার কি কি সমস্যা হয়েছে এই বিষয়ে আমরা রয়েছে, এই বিষয়গুলো ফলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি সমস্যা হয়েছে, এটা আপনার ঘুমের ভিতরে স্বপ্নের মাধ্যমে জানতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আমরা নিয়েছি
মুমিন জিন যখন শরীরে প্রবেশ করতে না পারে তখন কিভাবে তাদেরকে প্রবেশ করাবো, এই বিষয়ে আমরা আমল নিয়েছি। সব কোরআন আয়াত দিয়ে আমল, জিনের কানে থাপ্পড় দেওয়ার আমল নিয়েছি, জাদুকরের পরিচয় এই বিষয়ে আমরা আলোচনা করেছি। মানুষের শরীরে জিন আটকে থাকে কয়েকটি কারণে, এই বিষয়ে আলোচনা করেছি। জিনের চোখ অন্ধ করে দেওয়ার আমল নিয়েছি, জিনের আকৃতি পরিবর্তন করে দেওয়ার আমল নিয়েছি, জিন হাজিরা দেখার তদবির বা আমল, মানে এই আমলটা হলো আপনার চাকার দ্বিতীয় চাকার মাধ্যমে আমলটা হাসিল করতে হবে, খুব পাওয়ারফুল আমল। এখন মক্কেল কুফরি দেখতে না, আপনার অনেক সময় মক্কেলকে পাঠানো হয়, দেখো তোকে কুফরি করছে কয়টা, তখন মক্কেল দেখতে পায় না, তখন এই আয়াত প্রয়োগ করলে মক্কেল গুলো কুফরি গুলো দেখতে পায়। তারপর আমরা আমল নিচ্ছি জিনের পালানোর পথ বন্ধ করে দেওয়ার আমল, জিনের পালানোর পথ বন্ধ করে দেওয়ার, তারপর জিন চালান বন্ধ করে দেওয়ার আমল। এটা কিন্তু একটা কমন সমস্যা, এই বিষয়ে আমল নিচ্ছে গুরুত্বপূর্ণ। আমলটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর বদনজরের লক্ষণ সমূহ, পাগল বানানোর জাদুর লক্ষণ সমূহ, অজানা আওয়াজ শুনতে পেলে জাদুর লক্ষণ সমূহ, বিয়ে বন্ধের জাদুর লক্ষণ সমূহ, ঘরে থাকা জাদুর লক্ষণ সমূহ, মারাত্মক জিন জাদু ধ্বংস করার আমল, জাদুর জিনিস খুঁজে পাওয়া, শতভাগ কার্যকরী আমল, জিনের আক্রান্ত থেকে ঘরে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কিছু আমল, সন্দেহজনক কিছু বা কোনো তাবিজ যদি পাওয়া যায় তাহলে সেটা নষ্ট কিভাবে করবো এ বিষয়ে আমল, জাদু সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য, জিন আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ, জিন আক্রান্ত ব্যক্তির জন্য রুকাইয়া, জিনের রোগীর জন্য রুকাইয়া, বিস্তারিত পদ্ধতি, জিন আক্রান্তের ক্ষেত্রে রুকাইয়া প্রতিক্রিয়া, জিনের মাধ্যমে জিনের মাথায় গরম পানি ঢেলে শাস্তি দেওয়ার আমল, মুমিন জিনকে যুদ্ধের পোশাক পরিধান ও তরবারি দেওয়ার আমল, শয়তান জিনের আসর জাদু এবং বদনজর থেকে বাঁচার উপায়, শয়তান জিনের আসর জাদু এবং বদনজর থেকে নিজেকে রক্ষা করার দোয়া, একটি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত জিন পরিকে বশ করার এবং বন্ধুত্ব করার আমল, ও রোগ পরীক্ষা করার গুরুত্বপূর্ণ আমল, হাজিরা দেখার আরেকটি গুরুত্বপূর্ণ আমল, খুব কার্যকরী মক্কেল সাধনা করার আমল। এমনগুলো একটা না, অনেক আমল আছে। জিনের আসর জাদু টোনা বান ব্ল্যাক মেজিক কুফরি কালাম থেকে বাঁচার জন্য ফজর এবং মাগরিবের পরে কি কি আমল করবেন এই বিষয়ে নিয়ে আমরা আমল নিয়েছি এবং আমলগুলো দিয়েছি আমাদের পিডিএফ ফাইলে। তো অনেক কথা বললাম, অনেক আমলের কথা বললাম। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের এই নতুন পেজটি ফলো করবেন। আমাদের নতুন পেজের নাম হলো আব্দুল্লাহ ভাই 02। ইনশাআল্লাহ যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেন না অবশ্যই ফলো করে দেবেন। তো আর এই ফাইলটি একদম অল্প হারিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ, একদম অল্প হারিয়ে আপনারা ফাইলটি নিতে পারবেন। যে আমলগুলো দিয়েছি খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। কিছুদিন আগে এক ভাই ইন্ডিয়া থেকে আমাকে ফোন দিয়েছে, ইন্ডিয়ার অনেক ভাইরা আমার কাছ থেকে ফাইল নিয়েছে। হুজুর আপনার এই ফাইলটা নিয়ে অনেক উপকার পেয়েছে আলহামদুলিল্লাহ, আপনি যে হাদিয়া নেন এর চাইতে 3 ডাবল যদি 5 ডাবল যদি দেই তারপরও এটা আদায় হবে না, এত গুরুত্বপূর্ণ আমল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। যারা ফাইলটি নেবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কেউ ফোন দেবেন না, অবশ্যই মেসেজ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।